Hey guys, welcome to this class. এই ক্লাসটিতে মেইনলি আমরা শিখব সিম্পল, কম্পাউন্ড and complex. If you don't know how to use a simple sentence, compound sentence and complex sentence, so you cannot understand a full meaning of sentence and also you cannot write proper way and cannot describe your thing. So that's why I think that it's so important for you. এই ক্লাসটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসটি করার পর আপনি খুব সহজেই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স এই চারটি মূল বাক্য কাঠামো আয়ত্ত করতে পারবেন এবং আইএলটিএস, পিটি এছাড়াও যেসব পরীক্ষা লাইক একাডেমিক ইংলিশ টাইপের যেসব পরীক্ষা থাকে সেগুলোতে আপনি খুব ভালো একটা রেজাল্ট তুলতে পারবেন। এছাড়াও আপনি যখন কোনো একটা বড় বাক্য তৈরি করতে যাবেন কথা বলার সময় অথবা লেখার সময়, তখন আপনি খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবেন যদি আপনার সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকে। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল উই লার্ন অ্যাবাউট আ সিম্পল সেন্টেন্স, দ্যাট মিনস সরল বাক্য। একটি স্বাধীন বাক্যখণ্ড একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে। ফ্যান বয়েজ ওয়ার্ড নেই, দ্যাটস মিন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইট, সো কোনোটাই থাকে না। এখন ফ্যান বয়েজ ওয়ার্ড মূলত কি জিনিস, আমি জাস্ট এটা মনে রাখার জন্য ফ্যান বয়েজ ওয়ার্ডটি ব্যবহার করছি যাতে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন। আচ্ছা, এর অধীন সংযোজক নেই, দ্যাটস মিন বিকজ, অলদো, হোয়েন এগুলো থাকে না। তো একটি মাত্র চিন্তা থাকবে, বাক্য নিজেই সম্পূর্ণ অর্থ বহন করে। তো তাহলে সিম্পল সেন্টেন্স মূলত কি আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আর একটু ডিপলি বুঝাই। মনে করেন যে বাক্য নিজেই সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটাই সিম্পল বাক্য। সম্পূর্ণ অর্থ বলতে আচ্ছা, যেমন আমি ভাত খাই, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। যেমন আমরা বলতে পারি আমি বাজারে যাই, আমার পড়তে হবে, আমার খেতে হবে। এই যে যত ধরনের শব্দ আছে আমরা ডে টু ডে লাইফে যত সব ধরনের শব্দ ইউজ করি, 80% শব্দে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করি। তো এই যে সম্পূর্ণ অর্থ একটা বাক্যে প্রকাশ করতেছে, এটাই সিম্পল সেন্টেন্স। তো আমাদের এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আশা করা যাক। এখন মেইনলি আমরা উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে জিনিসগুলো আয়ত্ত করবো। এখন সিম্পল সেন্টেন্সের কিছু উদাহরণ দেখা যাক, যেগুলো আমাদের বুঝতে আরো সহজ করে দিবে যে সিম্পল সেন্টেন্স মূলত কি। আচ্ছা, লাইক শি রান এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়, এটা হলো সিম্পল সেন্টেন্স। দি ক্যাট স্লিপড অন দি মেট, বিড়ালটি মাদুরে ঘুমিয়েছিল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হি বট এ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছে, এটাও একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটি মাত্র বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আর আমি আগেই বলছি, যদি কোনো বাক্য একটি বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটিকে সিম্পল সেন্টেন্স বলে। আমরা সবাই বুঝতে পারছি যে কোন সেন্টেন্স গুলো মূলত সিম্পল সেন্টেন্স, আমরা কিভাবে এগুলো সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমরা সবাই জানি মেইনলি সিম্পল সেন্টেন্স নিয়ে, বাট আমাদের মেইনলি সমস্যা যেগুলো হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা এখন শিখবো কম্পাউন্ড সেন্টেন্স। So now we talk about compound sentence, that's mean যৌগিক বাক্য। দুই বা ততোধিক স্বাধীন খণ্ড বাক্য একসাথে যুক্ত থাকে। তো দুই বা দুই ততোধিক স্বাধীন বাক্য বলতে মানে কি বোঝায়, আপনি কি এটা জানেন? আচ্ছা, আমি একটু জিনিসটা সিম্পল ভাবে বুঝাই বলি। মনে করেন আমি যদি বলি আমি প্রতিদিন খাবার খাই এবং আমি প্রতিদিন ঘুম পড়ি। তো এই যে আমি প্রতিদিন খাবার খাই এবং আমি প্রতিদিন ঘুম পড়ি, এই দুইটা বাক্য যে এবং যারা যুক্ত হচ্ছে, এটাই মেনলি কম্পাউন্ড সেন্টেন্স। সো আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। সো এরকম ভাবে যখন দুই শতাধিক স্বাধীন বাক্য একসাথে যুক্ত থাকে তখন সেটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন হি কেইম অ্যান্ড হি লেভ, সে আসলো এবং সে গেল। আই ওয়াজ টায়ার্ড বাট আই কিপড ওয়াকিং, আমি ক্লান্ত ছিলাম তবুও আমি হাঁটছিলাম। তো দ্যাটস মিন আপনি এখানে যে ওয়ার্ডগুলো দেখছেন এর অবশ্যই একটা বাক্যে ইউজ করা হবে, না হলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে না। তো এখানে প্রতিটি খণ্ডবাক্য স্বাধীন, প্রত্যেকটি আলাদাভাবে দাঁড়াতে পারে। দ্যাটস মিন এই যে আমরা শব্দগুলো ইউজ করব ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইট, সো, এগুলো আগে এবং পরে যে শব্দ যে বাক্য দুটো থাকবে সেই দুটো বাক্য স্বাধীন হবে এবং আমরা শুধুমাত্র এই শব্দগুলো দিয়ে সেই বাক্যটিকে জুড়ে দিব। সো আমাদের মেইনলি কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার। আমরা এখন কিছু উদাহরণ দেখবো যাতে আমাদের আর কোনো কনফিউশন না থাকে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। ওকে, সো লেটস গো। সো কম্পাউন্ড সেন্টেন্স এর উদাহরণ, হি কেইম অ্যান্ড হি লেভড, আমরা আগেই বলছি হি কেইম অ্যান্ড হি লেভড, সে এলো আর সে চলে গেল। আই ওয়াজ টায়ার্ড বাট আই কিপড ওয়াকিং, আমি ক্লান্ত ছিলাম তবুও হাঁটতে থাকলাম। তো এগুলো মেইনলি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। এছাড়াও একটি ব্যাগ, আ পেন্সিল অ্যান্ড আ ফ্যান, আমি একটি ব্যাগ, একটি পেন্সিল ও একটি কলম চাই, এটাও মেইনলি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। ওকে, সো একটা টিপস আছে, যদি সম্পূর্ণ চিন্তা অ্যান্ড বলেছে যুক্ত, এটাই কম্পাউন্ড সেন্টেন্স। তো ইটস ক্লিয়ার, আই থিঙ্ক দ্যাট ইজ সো ইজি ম্যান। সো আমরা এখন মেইনলি জানলাম যে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স। নাও উই লার্ন অ্যাবাউট আ কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটস মিন জটিল বাক্য। একটি স্বাধীন খণ্ডবাক্য, একটি বা একাধিক অধীন খণ্ডবাক্য। সো আগে আমরা এটুকুই বুঝি, একটি সাধারণ বাক্য দ্যাটস মিন একটা বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে
এবং একটি বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, বাট যখন দুইটা মিলিত হবে তখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। সো এটাকেই মেইনলি কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন when he arrived it was raining, যখন সে আসলো তখন বৃষ্টি হচ্ছিল। he knows that I am here, সে জানে আমি এখানে। অধীন সংযোগ ব্যবহৃত হয় আফটার, although, because, when, while, since। এছাড়াও আরো বেশ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, as লাইক if, even if, although, even though, while। প্রত্যেকটা ওয়ার্ড এর বাংলা অর্থ অ্যান্ড ইউজ কেস অ্যান্ড অলসো এক্সাম্পল দিয়ে একটি পিডিএফ তৈরি করে রাখছি, যেগুলো আপনি আপনার ফেসবুক পেজ দ্যাটস মিন লার্ন উইথ পরশে পেয়ে যাবেন। তো আপনি ওখান থেকে ওগুলো ডাউনলোড করে নেবেন, যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যখনই আপনি পরবর্তীতে ভুলে যাবেন তখন আপনি জাস্ট একবার চোখ বুলালেই আপনার মনে চলে আসে। তো আপনি অবশ্যই আমার ফেসবুক পেজে যে পিডিএফ ডাউনলোড করে নেবেন। সো ওইখানে মেনলি দুইটা পিডিএফ দেওয়া আছে। একটা হলো এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এইটার উপর, অ্যান্ড আরেকটা হচ্ছে এই যে হোল ক্লাসটা নেওয়া হচ্ছে, এই দুইটা। তো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো কমার ব্যবহারের নিয়ম, অধীন খণ্ডবাক্য আগে এলে কমা বসে। যে অধীন খণ্ডবাক্য বলতে বোঝায় যেটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে না। তো ওই বাক্যটি যখন আগে আসবে তখন ওই বাক্যের শেষে কমা ইউজ হবে। আমরা এখন মেইনলি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বুঝলাম। এখন আমরা কিছু উদাহরণ দেখে জিনিসটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারি। সো কমপ্লেক্স সেন্টেন্স এর উদাহরণ, when she arrived it was raining, যখন সে পৌঁছালো তখন বৃষ্টি হচ্ছিল। the boy who is standing there is my friend, যে ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। and also he knows that I am here, সে জানে যে আমি এখানে আছি। এখানে একটা টিপস আছে, অধীন সংযোগ ও অর্থ সম্পন্ন চিন্তা খুঁজুন, এটাই কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি যদি একটা বাক্য এমন খুঁজতে পারেন যেখানে একটা বাক্যের দুইটা অংশ আছে, যেটা কনজাংশন দিয়ে মিলিত হয়েছে, বাট একটা অর্থ প্রকাশ করছে সম্পূর্ণ, বাট আরেকটা অর্থ প্রকাশ করছে না, তো আপনি সহজেই বুঝতে পারবেন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন মেইনলি আমরা জানবো যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি। তো নাও উই টক অ্যাবাউট কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট মিন জটিল যৌগিক বাক্য। কমপক্ষে দুইটি স্বাধীন ও একটি অধীন বাক্যখণ্ড থাকবে। তো আমরা মেইনলি এগুলো চিন্তা না করে আমরা জাস্ট এরকম ভাবে চিন্তা করতে পারি যে আমরা আগেই শিখছি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড তারপর শিখছি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই যে কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স একই বাক্যে বিদ্যমান, তখন আমরা এটাই বুঝে নিব যে এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সবচেয়ে জটিল কাঠামো, একাধিক চিন্তা একসাথে প্রকাশ করা যায় এই বাক্যের মাধ্যমে মেইনলি। সো আপনি যখন একাধিক চিন্তা একসাথে প্রকাশ করতে যাবেন অথবা লিখতে যাবেন, তখন আপনি ইউজ করবেন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এবং সত্যি কথা বলতে, আপনি যখন ক্যামব্রিজ সলভ করবেন তখন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের হিউজ হিউজ ব্যবহার এখানে দেখতে পারবেন। কারণ আমি নিজেও সলভ করার সময় প্রচুর প্রচুর পরিমাণে ওইখানে আটকাতাম যখন আমি মেইনলি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলাম। সো আপনি ইজিলি এখন থেকে ধরতে পারবেন যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কোনটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো আই থিঙ্ক দ্যাট আপনার এই জিনিসগুলো নিয়ে কোনো আর সমস্যা হবে না। তো এখন আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেখবো। although it was raining we went outside and we played football, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গেলাম এবং ফুটবল খেললাম। এটা হচ্ছে কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, আমরা আগেই বলছি। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি। because she was tired she slept early but she was still wake up late, ক্লান্ত থাকায় সে তাড়াতাড়ি ঘুমালো তবুও দেরিতে উঠলো। তো এটাও কম্পাউন্ড কমপ্লেক্সের উদাহরণ। কিভাবে? আমরা ফার্স্টে ইউজ করছি বিকজ এন্ড তারপর বাট। তো আমরা আগেই বলছি যে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো একই সেন্টেন্সের মধ্যে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন এবং হ্যান্ড ভয়েস ওয়ার্ডগুলো দেখতে পাবো, তো তখন আমরা সেটাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলবো। সো আমরা এখানে এই বাক্যগুলোতে দেখতে পাচ্ছি যে অলদো, এন্ড, বিকজ, বাট। সো এখানে কম্পাউন্ড এন্ড কমপ্লেক্সের যেসব ওয়ার্ডগুলো আমরা আগে শিখছি সেগুলো ইউজ করা হচ্ছে। সো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এগুলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো আমরা আরেকটা উদাহরণ দেখি। when the bell ring the student left and the teacher smiled, ঘন্টা বাজলে শিক্ষার্থীরা চলে গেল এবং শিক্ষক হাসলেন। এই যে when and এই যে একই সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, তো এটাই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো অভিনন্দন, আপনি 4টি বাক্যের প্রকারভেদ শিখছেন। আচ্ছা, সো আমরা মেইনলি সম্পূর্ণ জিনিসটা আরেকবার রিভাইজ করি। সো সিম্পল সেন্টেন্স, একটাই বাক্য থাকবে এবং একটা বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স দ্যাটস মিন ফ্যান ভয়েস ওয়ার্ড, যেগুলো আমরা আগেই শিখছি। যখনই দেখতে পারবো একটা বাক্যে ফ্যান ভয়েস ওয়ার্ড আছে, তখন সেটা আমরা ধরে নিব যে ওইটা কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড কমপ্লেক্স সেন্টেন্স সেটা হচ্ছে যে কোঅর্ডিনারি কনজাংশন, আচ্ছা লাইক কোনগুলো? আফটার, বিফোর, অলদো, ইভেন দো, হোয়ারএস, হোয়াইল, হোয়াটএভার। এই যে টাইপের বাক্যগুলো আছে, আমি অবশ্যই বলছি যে আমার ফেসবুক পেজে একটা পিডিএফ লিস্ট দেওয়া থাকবে, সেখানে আপনি পেয়ে যাবেন। এন্ড আমার
ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনি খুব সহজেই আমার ফেসবুক পেজ থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন। যদি আপনার এই ভিডিওগুলো ইনফরমেটিভ হয় আর আপনি যদি এরকম ভাবে কোনো রুল ছাড়া কোনো উইদাউট লাইক থাকে না, এখানে এখানে মেইনলি টিচার এরকম ভাবে শেখায় যে ইনডিপেন্ডেন্ট ক্লাস, ডিপেন্ডেন্ট ক্লাস, অনেক 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 কিছু আছে ভিতর দিয়ে। সো এগুলো অনেক রকম ভাবে শেখায়। বাট আপনার যদি কোনো রুল ছাড়া শিখতে ভালো লাগে লাইক জাস্ট সিম্পল ওয়েতে, তো আপনি অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। এই চ্যানেলেই পরবর্তীতে আপনি আইএলটিএস রিলেটেড, পিটি রিলেটেড এন্ড অলসো স্পোকেন রিলেটেড লটস অফ এমন ভিডিও পাবেন যার মাধ্যমে আপনি খুব সহজে উইদাউট গ্রামার অনেক কিছু শিখতে পারবেন। এন্ড অলসো আপনি এই চ্যানেলের মাধ্যমেই এমন কিছু শিখতে পারবেন লাইক কিভাবে আপনার স্টাডি খুবই স্মার্ট ওয়েতে, শর্টকাট ওয়েতে করতে পারেন। সো এর পরবর্তীতে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো। এন্ড এই ভিডিওটি বুঝে যদি আপনার সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা আদৌ থাকে, তো আপনি অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এন্ড অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট বি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার, বাই বাই।